সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি। মুক্তধারা আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাই। আরেকটি কথা, আজকে শিবরাত্রি, সবাইকে শুভ শিবরাত্রি অনেক অনেক শুভেচ্ছা জানাই। আজ হলো বুধবার আর এখন বাজে হচ্ছে সকাল 8টা। তোমাদেরকে সঙ্গে করে নিয়ে এখন থেকে ব্লগটি আরম্ভ করলাম। আজ সকালে অনেক তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে বন্ধুরা, 5:30টাতেই ঘুম ভেঙে গেছে। তবে বাবা যখন বেটুকে তুললো মর্নিং ওয়াকের সময়, তখন বেটুকে ওঠালাম, তো ওকে উঠাতে উঠাতে আমারও ঘুম ভেঙে গেছে। দিয়ে 10-15 মিনিট শুয়েছিলাম, তারপরে উঠে গেছি। আর যেহেতু আজকে কাজের বউ আসবে না, ওই জন্য কাজের একটু বেশি চাপ আর কি বলতে পারো। তো আমি কালকে রাত্রে বাসন টাসন সব ধুয়ে রেখে দিয়েছিলাম, যে সকালে একটু তাড়াহুড়ো হয়ে যাবে যদি বাসন টাসন রেখে দিই। আর সাধারণত এঁঠো বাসন রাখি না, আমি রাত্রেই মেজে দিই যদি কাজের বউ না আসে তাহলে। যাই হোক, তারপরে দেখো উঠে নিয়ে প্রথমে আমি একটু বাগানে গেলাম। বাগানে গিয়ে একটু ব্রাশ ট্রাশ করতে করতে বাগানটা গেছিলাম, দিয়ে 2-4টে ফুল দেখতে পেলাম, তখন একটু ভিডিও করলাম, বেশ ভালো লাগছিলো ফুলগুলো দেখতে। তারপরে এসে নিয়ে মুখটুক ধুয়ে চাটা খেয়ে নিলাম, দিয়ে হচ্ছে গিয়ে তুলসী মঞ্চটা একটু ভালো করে ঝাঁট দিয়ে নিলাম। কালকে মা কী করেছিল, তো তুলসী মঞ্চটা 2-4টে ডাল না ভেঙে দিয়েছে। বলছিল যে আমার অসুবিধে হচ্ছে, জল দিতে পারছি না, ফুল দিতে পারছি না, তাই 2-4টে ডাল মা ভেঙে দিয়েছে। তো অনেকটাই নোংরা পড়েছিল, তো কালার হলো না, তো আজকে একটু ভালো করে ওটা ঝাঁট দিয়ে দিলাম। দিয়ে তুলসী মঞ্চটা ঝাঁট দিয়ে, আর এই যে রান্নাঘরটা একটু ঝাঁট দিয়ে দিচ্ছি। এই রান্নাঘরটা ঝাঁট দেওয়াটা থাকে না, রান্নাঘর ঝাঁট দেওয়া মোছাটা আমাদের কাজের বউই করে দেয়। তবে আজকে যেহেতু আসেনি ওই জন্য করলাম। তো অনেকটা জানো তো, কাজের বউয়ের কাজ তো বুঝতেই পারছো, সেরকম ভালো করে অতটা দেখাও না আর পরিষ্কারও করে না। তো যখন নিজের হাতে কাজগুলো করা হয় তখন সব দিকটা একটু ভালো করে দেখে শুনেই করি। তো ঝুলঝাল যেগুলো ছিল ওগুলো একটু ঝাড়ঝুড়ি করে দিলাম ঝাঁটা দিয়ে, তারপরে রান্নাঘরটা ঝাঁট দিয়ে আর সামনেটাও একটু ঝাঁট দিয়ে নিলাম। দিয়ে সোজা চলে এসেছি ওপরে এসে নিয়ে, আর এই যে আমার বেডরুমের বিছানাটা ঝেড়ে নিলাম, দিয়ে বাবার রুমের বিছানাটাও ঝেড়ে দিচ্ছি। তারপরে সমস্ত ঘর ঝাঁট ফাঁট দিয়ে নিয়েছি। ঝাঁটের আর ভিডিও করলাম না, অনেকটা বড় হয়ে যাবে, রোজ রোজ আর দেখাতেও ভালো লাগে না। আর তারপরে সব ঘর ঝাঁট দিয়ে সব ঘর মুছে, আর এই যে বারান্দাটাও এখন মুছে নিচ্ছি। দিয়ে একটু শিব পুজো করতে যাব আজকে যেহেতু শিবরাত্রি। তবে আমি তো বিয়ের আগের থেকে শিবরাত্রি করতাম, তো বিয়ের পর আর ছাড়া হয়ে গেছে। তো একবার নাকি ছাড়া হয়ে গেলে আর ধরা যায় না। যাই হোক, তারপরে দেখো ওই জন্য পুজো করি, শিব পুজো করি, বাট ভাতটা আর আঁশ টাঁশগুলো কিছু খাই না, মানে আটা রুটি ময়দা খাই এই আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তো দেখো স্নান টান হয়ে গেছে, স্নান টান করে নিয়ে আর ঘরের পুজোটাও আমি সেরে ফেললাম। দিদিভাই যাবে আমার সঙ্গে, তো দিদিভাই এখন স্নান হয়নি, তো ভাবলাম যে তাহলে আমি ঘরে পুজোটা করে নিই। তো ঘরে পুজো হয়ে গেছে, তুলসী মঞ্চতে জল দিয়ে তারপরে এরপর পুজোর জোগাড়টা করবো। আর এপাশে মা মা রান্না বসিয়ে দিয়েছে। আজ আমি আর দিদিভাই দুজন খাবো না, বাকি বাড়িতে সবাই আছে। তো মা একটু রান্না বসিয়ে দিয়েছে, নিরামিষই রান্না হবে আজকে আঁশ টাঁশ কিছু হবে না, নিরামিষ রান্নাটাই হবে যেহেতু শিবরাত্রি। তো তারপরে দেখো আমি এসে নিয়ে এই যে একটু পুজোর জোগাড়টা করে নিচ্ছি, এখানে একটু থালাতে সাজিয়ে নিচ্ছি। ঘরের সামনেই আমাদের মন্দির, শিব মন্দির, 2-3 মিনিটের রাস্তা। তারপরে ওইখানে গিয়ে নিয়ে জল দেবো। তো দিদিভাইয়েরও হয়ে গেছে, দিদিভাই শাড়ি পরছে, তারপর দিদিভাই হয়ে গেলে আমরা একসঙ্গে বেরিয়ে যাব। ফলগুলো আর কাটলাম না, ফলগুলো গোটাই নিয়ে নিয়েছি। আর এর মধ্যে সবারই জল খাবার হয়ে গেছে। বাবা খেলো দুধ চিড়ে, আমার বর খেলো দুধ চিড়ে, দুষ্টু খেলো মুড়ি, বৃষ্টি খেলো দুধ চিড়ে, আর বেটু খেলো ম্যাগি, আটার ম্যাগিগুলো যেগুলো থাকে ওটাও খেয়েছে। তো দাদাও খেয়েছে মুড়ি। তো যাই হোক, তারপরে দেখো এই পাশে আমি সব সাজিয়ে নিয়েছি। এর মধ্যে কাঁচা দুধ, মধু, আতপ চাল, ঘি, আর একটুখানি নকুলদানা, আর এই যে একটুখানি খেজুর, আর এই গোটা ফলগুলো নিয়ে নিয়েছি। তো সমস্তটা সাজানো হয়ে গেছে। আর পৈতে ছিল না বাড়িতে, পৈতেটা আমাদের দোকানে নিয়ে নেবো, একটু হাট সামনেই আমাদের দোকানটা, ওইখান থেকে পৈতেটা নিয়ে নেবো। আর এখানে দেখো ফুলগুলোও নিয়ে নিয়েছি, আর একটু চন্দন কাঠটাও নিয়ে নিলাম, ওইখানে একটু ঘষে নিয়ে দিয়ে দেবো। আর এই যে ধূপটাও নিয়ে নিয়েছি, চলো এরপর বেরিয়ে যায়। তো দেখো বন্ধুরা, এখানে পৌঁছে গেছি, আমাদের ঘরে একদমই সামনে, 2 পা হাঁটলেই বলতে পারো আমাদের মন্দিরটা। তো মন্দির বলতে মানে একটা বটতলা গাছে আমাদের শিব ঠাকুরটা, মন্দির কিছু নেই, মানে খুব বড় একটা বট গাছ ছিল, তো ওটা কেটে দেওয়া হয়েছে এখন গাছটা। তো ওটার নিচে আমাদের শিব ঠাকুরটা। তো দেখতে পাচ্ছ সামনে একটা খুব বড় পুকুর আছে, খুব সুন্দর জায়গাটা, খুবই ভালো। যখন বট গাছটা থাকতো তবে খুব সুন্দর ছামা থাকতো, দারুণ হাওয়া দিত। তো এখন যেহেতু গাছটা কেটে দিয়েছে বলতে মানে রাস্তাঘাটে লোকজন আসা যাওয়া করতো, তখন গাছগুলো না ডালগুলো পড়ে মানে উপর থেকে পড়ে যেত। তো কারো যদি মাথায় লাগবে না কী হবে, ওই জন্য ওইভাবেই কেটে দেওয়া হয়েছে। তো যাই হোক, ওইখানে পুজো টুজো করে নিয়ে আর এই যে আমরা এখানে চলে এলাম হনুমান মন্দিরে। এটা আমাদের মানে ওই শিব ঠাকুরের কাছে, এখানে আরেকটা ছোট্ট শিব ঠাকুর আছে, দেখতে পাচ্ছ তোমরা। তো এখানে ওপরে জল দিয়ে নিয়ে তারপরে বাড়ি যাব। তো তাড়াতাড়ির মধ্যেই করার চেষ্টা করছি, তাড়াতাড়ি আর নয়, সে বেজেই গেছে, প্রায় 11:30 হয়তো বাজছে।
এই যে এই সামনে পুকুরটা তোমাদেরকে দেখালাম, অনেক বড় পুকুরটা, এই পুকুরটা আমাদের। চলো হয়ে গেছে। তারপর বাড়ি এসে বন্ধুরা প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, একটুখানি ফুল জল মুখে নিয়ে আর একটুখানি সুজি আর দুধ সুজি বলতে পারো বসিয়ে দিলাম। আর এখানে দেখো ভাতটা নামিয়ে দিয়েছি। ভাত মানে আমার পুজো করে আস্তে আস্তে ভাতটা হয়ে গেছিলো, তো মা ভাতটা নামাতে পারে না, তো আমি ওই জন্য নামিয়ে দিলাম। আর এখানে দেখো আমার দুধ সুজিটা রেডি, আমি একটু নিয়ে নিয়েছি আর দিদি ভাইয়ের জন্য একটুখানি রেখে দিয়েছি। খুবই খিদে পেয়ে গেছে, প্রায় বাজছে 12টা। এরপর নিজেদের একটু খাবার করব। রান্নাবান্না সমস্ত মা করে দিয়েছে, রান্নাবান্না হয়ে গেছে। আজ আমাদের হয়েছে আলু পোস্ত, নিম আলু ভাজা আর ফুলকপি আলু ভাজা, এই হয়েছে আজকে মেনু। আজকে সিম্পল সাদা মাটা মেনু। তো মা রান্নাটা করে দিয়েছে আর আমি এপাশে সুজি একটু খেয়ে নিলাম। তারপরে হচ্ছে কি ডালিয়া করবো, একটু ডালিয়ার খিচুড়ি করবো আজকে। তো দেখলাম যে ঘরে ফুলকপি নেই আর গাজর নেই, তো আমার বরকে বললাম, বর স্নান করবে এরপর, যিনি গামছা পরে আছে, যাই হোক বরকে বললাম, দিয়ে তখন একটুখানি ফুলকপি আর গাজর তুলে দিল, আর আমি এর মধ্যে একটুখানি পালং শাকও 2-4টে পাতা ছিঁড়ে নিচ্ছি। বেশ আজকে মুগ ডাল ছিল বাড়িতে, তো ভাবলাম যে খিচুড়িটাই করি। আর অনেকদিন ডালিয়ার খিচুড়িটা খাওয়াও হয়নি, আর মটরশুঁটি ছিল, বিনস ছিল, তো সমস্ত রকমই সবজি ছিল, ওই জন্য ভাবলাম ডালিয়ার একটু খিচুড়িটাই ভালো লাগবে খেতে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, সমস্ত কাটাকুটি করে নিয়েছি সবজিগুলো। এখানে আছে ফুলকপি, আলু, মটরশুঁটি, ক্যাপসিকাম, গাজর, বিনস আর ওই পালং শাক যেগুলো তুলেছিলাম ওইগুলো। তো সমস্ত দিয়ে একটুখানি ভেজে নিচ্ছি, আর আলাদা আলাদা করে ভাজতে পারছি না, যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে, ওই পাশে খাওয়া দাওয়া আরম্ভ হয়ে গেছে। তো এগুলো সমস্ত ভেজে নিয়ে, আর এখানে কুকারে একটুখানি মুগ ডালটা ভেজে নিচ্ছি, তারপরে মুগ ডালটা ভেজে নিয়ে ডালিয়াটা দিয়ে দেবো। ডালিয়াটা দিয়ে সমস্ত সবজিগুলো দিয়ে নিয়ে আর নুন হলুদ মশলা দিয়ে দেবো, ব্যাস এই করেই খিচুড়িটা হবে। এটাই খিদের চোটে খেতে খুব ভালো লাগবে বন্ধুরা। তো যাই হোক, তারপর দেখো এই পাশে আমি আমার মুগ ডালটা ভাজা হয়ে গেছিলো, দিয়ে আমি ডালিয়াটাও দিয়ে ফেলেছি। দিয়ে নিয়ে আর একটুখানি তেলে আমি গোটা জিরে ফোড়ন দিয়েছিলাম, লঙ্কা দিলাম না। আর তারপরে দেখো এখানে ভেজে নিচ্ছি আরও সবজিগুলো, তারপরে হচ্ছে সবজিগুলো সমস্ত কুকারে দিয়ে দেবো। তো দেখো আজকেও আমাদের কিন্তু দুপুরে কাজের বউ আসবে না, তো আমাদের আজকে আরেকটা কাজ আছে, সেই খাওয়া দাওয়া করে বাসন টাসনগুলোও ধুতে হবে, ওগুলোও আছে, অনেকগুলোই হবে। ধরো ভাতের, তারপরে এই ডালিয়া যেটা করছি ওটাও থাকবে, ওগুলো সমস্ত ধুতে হবে। তো দেখো এই পাশে ভাজা হয়ে গেছে মুগ ডালটা ডালিয়াটা, তখন আমি সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো দিয়ে সামান্য একটু হলুদ, একটু নুন আর কী দিলাম, একটুখানি জিরে গুঁড়ো, একটুখানি কী দিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এইসব দিয়ে একটু টমেটো দিয়েছিলাম, গোটা একটা টমেটো দিলাম। আর এই পাশে দেখো সবাই খেতে বসে গেছে, পুচকুটা আমাদের বাড়ি চলে এসেছে খেতে। আসলে সব দাদা দিদিরা একসঙ্গে খায়, তো ওরও ইচ্ছে করেছে দাদা দিদিদের সঙ্গেই খাবো, আর সবারই সঙ্গে খেলে না একটু ভালো করে খায়ও দেখেছি। তো বাড়ির সবারই খাওয়া হয়ে গেছে, আমি নিয়ে নিয়েছি, দিদিভাইও নিয়ে নিয়েছি, দিদিভাইকেও দিয়ে দিয়েছি ডালিয়াটা। তো বিশ্বাস করো বন্ধুরা, ডালিয়াটা কিন্তু এত সুন্দর লাগলো খেতে। একটুখানি ঘি নিয়ে নিয়েছিলাম গরম গরম, আর গরম গরম একটু বেগুন ভেজেছিলাম, দারুণ লাগলো খেতে ডালিয়াটা। লালটা তারপরে আমার ফিতা পাল্টাটা দুটো আরো তো দাদা বলে দাদা বলছো কমপ্লিটলি। তো দাদা কই দাদা কাটা কো গেলো কি ওটা কি দাদা কাটা কো দাদা আরে ভালো খাতা উড়া দিও এইগুলো কি দেখো বড় দামটা নেবে ছাড় বাগানটা ছাড় দামটা দিয়ে দেখ আটা খাপাগুলো। তো তারপর তোমাদের সঙ্গে একদম বিকেলে দেখা করছি বন্ধুরা। বিকেলে যে চা নিয়ে বসে গেছি, আর মা একটা না ইঁদুর কল নিয়ে এসছে, আজকে ওটাতে দেবো একটা রুটি দিয়ে দেখবো দিয়ে যে ইঁদুর পড়ায় কিনা। প্রচণ্ড ইঁদুর হয়ে গেছে বন্ধুর, কী বলে সিঁড়ির তলাটাতে ইঁদুরটা সেই খটখট করতে থাকে জানো তো। আর অনেকবার চেষ্টা করেছি ধরা, কিন্তু কিছুতেই হাত পায় না, দেখতেই পায় না ইঁদুরটা যে কোথায় থাকে কে জানে, শুধু আওয়াজটা পায়। যাই হোক মা একটা নিয়ে এসছে, ওটা দিয়ে দেবো আজকে, দেখি দিয়ে যদি পড়ে তো ভালোই। তো তারপর দেখো চা খেতে খেতে ছেলেমেয়েরা বলছে যে চলো মা একটু লুডো খেলো। আমার খেলার খুব একটা ইচ্ছে থাকে না, বাট অনেকবার করে যখন বললো তখন খেলে নিয়ে তো হেরেও গেলাম। তো দেখতে পাচ্ছ আমি উঠে গেছি, হেরে উঠলাম। প্রথমে চুমকি ফার্স্ট হলো, বেটু সেকেন্ড, আর দুষ্টু থার্ড, আমি ঢেড়ু। যাই হোক উঠে গেলাম, উঠে নিয়ে আমার পালা শেষ হলো, তো দিদিভাই বসে গেলো। তো দিদিভাই এবার একটু খেলে নিচ্ছে আর কি, এবং ছেলে মেয়েদের সঙ্গে ওদের টাইম পাস হয়ে যাচ্ছে, পড়াশোনা তো এখন যেহেতু নেই।
তারপরে দেখো অনেক কষ্ট দিতে পেরেছি, দিয়ে গিয়ে এবার ঠিক জায়গায় রেখে দেবো। তারপর একটাখানে দেখলাম ক্যাসেরোলে রুটি ছিল, তো রুটিটা নিয়ে গিয়ে গরুটাকে দিয়ে দিলাম। আর তারপরে এই পাশে দেখো আটা মাখতে বসলাম, তো আটা মাখতে মাখতেও বলছে যে খেলতে হবে। আমি বলছি আর খেলবো না, তো বলছে না খেলতেই হবে। তবে সাপসিঁড়ি ছিল, তবে খেলতে খেলতে জানো তো সন্ধেও হয়ে যাচ্ছে, এই পাশে সন্ধেও দিতে হবে, এটাও মাথায় আছে একবার। তো যাই হোক, যখন অনেকবার করেও বললো তখন একটু খেলে নিলাম ওদের সঙ্গে। তবে কী বলো তো বন্ধুরা, দুষ্টু খেলতেই মানে খেললোই না, উঠে গেল ও, মানে বেরোলোই না, ও গুটিটাই বেরোলো না ঘর থেকে। তখন উঠে পাঠে ও পালিয়ে গেল, শেষ ম্যাচ বলছি আমি, লাস্টে শেষ খেলাটা। তো দুষ্টু যখন উঠে গেলো তখন আবার সে দিদিভাই এসে বসলো, কিন্তু তাও খেলাটা হলো না, সন্ধে হয়ে গেলো, তখন সবাই উঠে পাঠে পালিয়ে গেছি আর কি। তো যাই হোক বন্ধুরা, আজকে ব্লগটি এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি আমার ব্লগে কোনো অংশটি একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে তোমাদের কাছে অনুরোধ রইল ব্লগটি আমার লাইক, কমেন্ট আর শেয়ার করা। আর আমার চ্যানেল যদি কেউ নতুন ভিউয়ার্স হয়ে থাকো, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। কাল আবার চলে আসবো। সবাই ভালো থেকো, পাশে থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো, সবাইকে ভালো রেখো। টাটা।